আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমার ইউটিউবের জন্য বানানো ফার্স্ট ব্লগিং ভিডিও। সো সবাইকে আমার নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে ভিডিওটা আমি শ্যুট করেছি বেসিক্যালি তোমাদেরকে আমার মর্নিং রুটিনটা দেওয়ার জন্য। আসছিল রবিবার, আর আজকে স্কুলে দিয়ে চলে এসছি আমি। রবিবারে আর আজ স্কুলে যেতে চাই না, তখন বাজতেছিল 8টা, ওর ক্লাস 7:50 শুরু। তো 7:30 মধ্যে ওকে স্কুলে দিয়ে আমি 8টার মধ্যেই বাসায় চলে আসি। এসে আমার ফার্স্ট কাজ হয় ঘর গোছানো। আর আজকে না এলিফ ঘুম ছিল, যার কারণে আমাকে সে বিরক্ত করছিল না, তাই আমি সুন্দর মতো আমার কাজগুলো করে নিতে পারছিলাম। ব্লগিং আমার না বেশ ভালোই লাগে, বাট বানানোর সাহস আমি এতদিন পর্যন্ত করিনি। আমি ফেসবুকে আছি প্রায় 2 বছর, বাট আমি না কাজ জানতাম না, কিন্তু আমি চেষ্টা করে গিয়েছি। ফাইনালি আমি এখন বুঝতে পারছি ইউটিউবের জন্য আমার কী ধরনের ভিডিও, কীভাবে ভিডিও মেক করতে হবে। সো আজকে আমি ট্রাই করছি। তোমরা যদি আমার এই ভিডিওগুলো পছন্দ করো, আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করার চেষ্টা করব অ্যাজ এ মম হিসেবে। আমি যে ক্লিন করছি এটা আমার প্রতিদিন 1 থেকে 2 বার মাস্ট করতে হয়, কারণ আমি যেহেতু ছোটো বাচ্চার মা, আমি 2 বাচ্চার মা। আমার বাচ্চারা এই যে আমি করলাম, আমার মেয়ে ঘুম থেকে উঠলে দেখা যাবে যখন সকালে নাস্তা করবে ততক্ষণে আবার করে ফেলবে। আবার দেখা যায় স্কুল থেকে আসার পর ওরা ভাই বোন একবার খেলবে, তখন একবার করে ফেলে। মানে প্রায় আমার 2 থেকে 3 বার এভাবে ক্লিন করা লাগে। বাট আমার না ঘর ক্লিন করতে একদমই আলসেমি লাগে না, আমি ঘর ক্লিন করতে পারি। বাট আমার কাছে, আমি একজন মা হিসেবে বলছি, আমার কাছে না বাচ্চা পালার চেয়ে কঠিন আমার মনে হয় না এই দুনিয়াতে আর কিছু থাকতে পারে। আমি মাদেরকে স্যালুট জানাই, আমাদের মায়েদেরকে স্যালুট জানাই, অনেক অনেক ভালোবাসা প্রতিটা মায়ের জন্য। মায়েরা দিনের পর দিন, রাতের পর রাত আমাদের জন্য কত কত যুদ্ধ করছে। আমার এই টপিকগুলো ভিডিওর সাথে না গেলেও কিছু কথা আমার কেন জানি আসছে, যে প্রায় কিছু ছেলেদের মুখে শোনা যায়, মানে ওরা স্ত্রীদেরকে বলে কি আমাদের মায়েরা আমাদের মায়েদের ওই সময়তে অনেক সাফারিং করেছে, ওরা এত সাফারিং করেছে, চাইলে ওরা সংসার ছেড়ে চলে যেতে পারতো, বাট সেটা ওরা করেনি। কারণ একটা মেয়ে ছেলে সব কিছু পারে, ছেলে যেমন তেমন, কিন্তু একটা মেয়ে ছেলেই নাকি সব কিছু পারে। বাট না, তোমরা যে এটাকে, সরি আমি তোমরা বলে ফেলছি, আমি আপনি করে বলি, আপনারা যে এটাকে, আমি জানি না ফার্স্টের দিকে আমি আপনি বলেছি নাকি তোমরা বলেছি, যাই হোক এবার আমি শুধরে নিই, আপনি করে বলি। আচ্ছা, আপনারা যে এটাকে গ্লোরিফাইং করে দেখছেন, ব্যাপারটা এভাবে না দেখলেও পারেন, অথচ এইভাবে কখনো ভেবে দেখেছেন আসলে ওরা কি চেয়েছিল এগুলো সহ্য করতে, নাকি না পারতে এগুলো সহ্য করেছিল? বাই দ্য ওয়ে, এই টপিকটা আমি এখন বাদ দিব, এখন চলে আসি আবার ব্লগিংয়ে। আচ্ছা, আমি না অনেক বেশি কনফিউজড হয়ে যাচ্ছি, তোমরা বলবো নাকি আপনি বলবো এটা নিয়ে। আমি না বেশি তোমরা বলতেই কমফোর্ট ফিল করছি, বাট আমার ভিডিওতে আমি হয়তো তোমরা আপনি বলেই ফেলবো, আমি জানি না, আসলে এটা হয়তো ভুল হয়ে যাবে। বাট প্লিজ একটু ফার্স্ট ব্লগ হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে ভালো হয়। কিছু কিছু ব্লগারদের ভিডিও দেখার পর আমি ভাবতাম কেন ওরা লেট করে ভিডিও দেয়, বাট এখন যে আমি 3 মিনিট হয়ে যাচ্ছে আমি ভিডিও এডিটিং করছি, আমার না আর ভয়েস ওভার করতে ইচ্ছে করছে না। আসলে ওরা লেট করে দেয় এই কারণে মেবি। আচ্ছা যাই হোক, আগের দিন আমি আফুর বাসায় গিয়েছিলাম, যার কারণে আমি এখানে বোরকা বের করতে গিয়ে অনেকগুলা বোরকা কাঠের উপর রেখে দিই। এরপর তোমার আয়রনের কিছু জামা ছিল, সেগুলো এলোমেলো করে রেখে দিই। এত পরিমাণ গামাই, আমার মুখ দেখলে বুঝতে পারবা, মুখ দিয়ে শুধু পানিই ঝরতেছিল, আমি প্রচুর মুখে গামাই। এবার আমি শপিংয়ে চলে আসি। তোমরা যারা আমার ইউটিউবের নতুন দেখবা এই ভিডিওটা, প্লিজ তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে আমার ভিডিওগুলো দেখে নিও, শর্টস ভিডিওগুলো। আর হ্যাঁ, এই যে আমি একটা নতুন ব্যাগ নিয়েছি আগের দিন, এটা আমার খুবই পছন্দ হয়েছে, যদিও এই টাইপের এই কালারে আমার আরও একটা ব্যাগ আছে,
এই কালারটা আমার খুব ফেভারিট একটা কালার। দেন টুকটাক কিছু শপিং করেছি, এখানে বাচ্চার জন্য জুতা নিয়েছি, দেন মাস্ক নিয়েছি, বাচ্চারা দুটো টয় নিয়েছিল। তো এগুলাই ছিল আগের দিনের শপিং। এরপরে আমি চলে আসলাম মাছ ভিজাইতে। আর হ্যাঁ, আমি তো এটা বলা হয়নি, আজকে আমার শ্বশুর আর বাসর আসবে বাসায়, তাদের জন্য রান্না করব। তাই আমি আমার বুয়াকে ফোন দিয়ে, মানে আফাকে ফোন দিয়ে বলেছি আজকে যেন একটু আলে আসে, না হলে উনি কিন্তু 12টা বাজেই আসে আমার বাসায়। আমার বাসায় না ডিম ছিল না, আপাকে বলেছিলাম ডিম আনতে। আপা ডিম আনার পর আমি একটু মেয়োনিজ বানাচ্ছি, কারণ আমার নর্মালি প্রতিদিন নাস্তায় মেয়োনিজটা লাগেই। আমার বাচ্চারা খুবই পছন্দ করে, অন্য কিছু দিয়ে না খেলে মেয়োনিজটা কালির পাউরুটি দিয়ে হলেও খাবে ওরা। এরপর মেয়োনিজে একটু গুঁড়া দুধ অ্যাড করলাম। পরে আমি চলে আসলাম নাস্তা বানাতে ইলিফের জন্য, সাথে আমার জন্যও বানাবো। আজকে আমি একটা অন্যরকম নাস্তা বানিয়েছিলাম সকালে, যেটা আর আজকে দিয়েছি টিফিনে। তো এখানে আমি বানাচ্ছি পাউরুটিটাকে জাস্ট রুটির মতো বেলে নিব। যদিও আমার ফ্রোজেন পরোটা রুটি ছিল, বাট আমার বাচ্চারা না রুটিটা তেমন একটা খেতে পারে না ওরা, বাট পাউরুটিটা লাইক করে। তাই ভাবলাম পাউরুটি যেহেতু আছে এটা দিয়ে বানাই। জাস্ট এটাকে রুটির মতো বেলে এখানে আমি সস মেয়োনিজ অ্যাড করে দিব। এরপর একটা সসেস দিয়ে দিব, দেন কিছুটা চিজ দিয়ে উপর দিয়ে একটু বাটার লাগিয়ে এরপর আমি ওভেনে দিয়ে দিব। আমার এই টাইমটা আমি প্রায় সময় যাই স্কুল থেকে এসে ঘর ক্লিন করার মাধ্যমে। আবার দেখা যায় আমি কিছু খাই, আবার দেখা যায় আমি কিছুই খাই না, আবার দেখা যায় আমি মোবাইলে স্ক্রল করি, শুধুই ঘর গোছাই না, যেটা স্কুল থেকে আবার আসার পর করি। মানে নেক্সট টাইম যখন আর আজকে নিতে যাই ওই টাইমটাতে করি। বাট আজকের দিনটা একটু ডিফারেন্ট ছিল। প্রতিদিন যে একই নিয়মে চলে সেটা না, এক এক দিন এক এক রকম হয়ে যায়। আসলে মাঝে মধ্যে দেখা যায় ইলিফকে ঘুম পাড়াতে গিয়ে আমি নিজে ঘুমাই যাই। আমার জন্য একটা কফি বানিয়ে নিয়েছিলাম। আমার সাথে কিন্তু আফাও নাস্তা করছিল, আফা অফ ক্যামেরায় ছিল। এরপরে রান্নাবান্নার কাজটা সেরে নিয়েছি। আজকে রান্না করছি রূপচাঁদা মাছ আর লাউ দিয়ে চিংড়ি। একটা মাছ ফ্রাই করার জন্য এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, আপাকে বলেছি একটু ম্যারিনেশন করে দিতে। এর মধ্যে ইলিফ ঘুম থেকে উঠে যায়, ওকে একটু আদর না করলে ও হচ্ছে সারাক্ষণ আমার পেছনে পেছনে দৌড়াবে আর কান্নাই করবে। আর এরপর আমি গিয়ে আর আজকে নিয়ে আসি, আর ততক্ষণে আমার শ্বশুররা চলে এসেছিল। আমার শাশুড়ি মা কি পাঠিয়েছে আমাদের জন্য এবার সেটাই দেখছিলাম। আমাদের জন্য এখানে মুরগি, মাছ, এরপর কিছু চাল দিয়েছে, যেগুলো চিনি গুঁড়া চাল। আমাদের রড সিমেন্টের দোকান আছে, ওখানে কোম্পানি থেকে এগুলো পাওয়া যায়। আর দিয়েছিল তোমার বাচ্চাদের জন্য কিছু চকলেট। এটা আমার, এগুলো আমার, এগুলো আমার, এগুলো আমার। ওদেরকে শাওয়ার করিয়ে দিয়ে আমি আরাজের ব্যাগটা চেক করছিলাম, কারণ ও প্রতিদিন এই কাজটা করছে, পড়া লিখে আনছে না, বন্ধুদের সাথে নাকি আড্ডা দেয়, পরে আর সব কিছু লিখতে পারে না। এই কাজটা প্রায় সময় করতেছে। তো ওকে একদম ভালো করে বলেছিলাম লিখে আনার জন্য, বাট অর্ধেক লিখে আর লিখছে না। তো কি করবো আসলে বুঝতে পারছি না কি করবো, আর মায়েরা তো লাভ হবে না, অনেক বুঝিয়ে বলি তাও কোনো কাজ হচ্ছে না। আসলে ও একটু স্লো। এরপর আমি আরও একটা রান্না করছিলাম, কলিজা বোনা করেছি। আর রান্নার কোনো কিছু রেসিপি টাইপের কোনো ভিডিও ক্লিক আমার নেওয়া হয় নাই। ওয়াশিং মেশিনে কাপড়ের কাজগুলো আপা করে ফেলছিল, মানে শুকাতে দিয়েছিল ভাগ্যিস। আপা কিন্তু অন্য সময় দেয় না, বাট আজকে আমি বলেছি শুকাতে দেওয়ার জন্য। আমি যখন স্কুলে গিয়েছিলাম ওই সময় দিকে রান্নাও করছি, আবার বাচ্চারা গোছালো করে ফেলছিল ঘর সব কিছু, এগুলো আবার একটু ঠিক করে রেখেছি। এরপর আমি কাপড়গুলা গুছিয়ে রেখে দিচ্ছিলাম যে যার জায়গা মতো। কলিজা বোনাটা হয়ে গেল। এরপর হুজুরও চলে আসে আরাজের। আমি হুজুরের জন্য 1 কাপ চা বানিয়ে দিলাম। চায়ের লিকারটা সকালের দিকে আফা বানিয়েছিল, কারণ আফা চা খেয়েছিল, তো এই জন্য একটু সাদা সাদা লাগছে মেবি, চাটা পাতাটা কম হয়েছে মেবি। তো আমি একজন মায়ের এই সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিভাবে কেটে যায় সেই স্টোরিটা তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো